দর্শক, জ্বালানি তেলের দাম এবং ফিলিং স্টেশনের চিত্র জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর একটি পেট্রোল পাম্পে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান ইমন, আপনার কাছে জানতে চাইবো যে আজকে কি কোনো পরিবর্তন দেখছেন? একদিকে দাম বাড়ানো হয়েছে, অন্যদিকে সরবরাহ কিন্তু সেভাবে বাড়েনি, সেই জায়গাটাতে ভোগান্তির চিত্রটা কেমন দেখছেন? আপনি যেটা বলছিলেন, আজকের চিত্র গত 2 মাসের মতোই। গ্রাহকরা রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, দীর্ঘ সারি, এবং তারপরও তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। যদি একটু দেখাতে চাই আপনাকে, আমার এই পাশটাতে আসলে দীর্ঘ সারি প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা জুড়ে। বাইকার যারা আছেন এবং ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে যারা গাড়ি নিয়ে যারা আসছেন, তারা আসলে এই রোদের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে তারা রোদের তাপে বাইক রেখে তারা পাশে গিয়ে বসে আছেন। কারণ হচ্ছে আমার সামনে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেটি টোটালি বন্ধ করে রাখা, এখানে তাদের এখনও পর্যন্ত কোনো তেল দেওয়া হচ্ছে না। তারা আমাদেরকে যেটা বলছে, পাম্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আসলে ডিপো থেকে পর্যাপ্ত তেল তারা সরবরাহ পান না। দিনে তাদের 13,000 থেকে 20,000 লিটার পর্যন্ত তেলের চাহিদা রয়েছে এই পাম্পটিতে, কিন্তু ডিপো থেকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না, যদিও সরকার বলছে যে পর্যাপ্ত তেল মজুদ আছে। এছাড়াও আমি বেশ কয়েকজন গ্রাহকদের সাথে কথা বলেছি যারা আসলে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল। তারা আসলে দাম বৃদ্ধির বিষয়ে আমাদেরকে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। তারা যেটা বলছেন যে আসলে দাম বাড়ালেও সেটি সহনশীল পর্যায়ে রাখা উচিত ছিল, এমনকি দাম বাড়িয়েও যদি সংকট না কাটে সেটা সরকারের ব্যর্থতা, সরকারের নজরদারির ব্যর্থতা বলেও মন্তব্য করছেন অনেকেই। এই ছিল আসাদ গেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। একই তথ্য জানতে আমরা চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মিরন। আপনি একটু জানাবেন যে তেলের তো আসলে মূল্য বৃদ্ধি হয়েছে, দীর্ঘ লাইন বা সিরিয়াল বা সংকট, আপনি যেখানে আছেন ওখানে কেমন দেখছেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইমন, আপনি ঢাকায় যেমনটা দেখছেন, সারা দেশের মতো বরিশালে কিন্তু একই চিত্র আমরা দেখছি যে দীর্ঘ লাইন দিয়েও তেল মিলছে না, জ্বালানি তেল মিলছে না। অন্যদিকে তার উপর আবার ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এবং ভাড়া বৃদ্ধির যে সংকট সেটাও কিন্তু গ্রাহকরা মেনে নিয়েছেন। তারা বলছেন, মিশ্র প্রতিক্রিয়া যেমন জানিয়েছেন, তারা বলছেন যে তেলের দাম বাড়িয়েও যদি তেল মিলতো, সেই তেল কিন্তু পর্যাপ্ত যে চাহিদা অনুযায়ী তেল মিলছে না, সে কারণে তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন। অন্যদিকে যে দাম কেজি মানে লিটারে যদি 20 টাকা বা 22 টাকা 18 টাকা তেলের দাম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের হয়রানি, দুর্ভোগ, সেটাও তারা বলেছেন যে এই দুর্ভোগ কমানোর জন্য তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং অন্যদিকে পর্যাপ্ত তেল যাতে সরবরাহ বাড়ে সেটার জন্য তারা দাবি করেছেন। যে অন্যদিকে যেমন আমরা বলেছি যে জানতে পেরেছি যে তেলের পর্যাপ্ত তেল থাকার পরেও কেন এরকম হয়রানি হচ্ছে সেটাই বুঝতে পারছেন। সেই কারণে বলছেন যে নজরদারি বাড়ানো দরকার। তেলের দাম বাড়িয়েও যেহেতু পর্যাপ্ত তেল মিলছে না, সে কারণে দ্রুত সরকারের উচিত তেলের নজরদারি বাড়ানো, না হলে কিন্তু এই ব্যর্থতা সরকারের, এমনটা বলছেন গ্রাহকরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং তারপরও পর্যাপ্ত তেল না পাওয়ায় যে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা, তার সবশেষ চিত্র। ফিরছি স্টুডিওতে। শাহাদাত।